চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় 18 বছর ধরে জনবসতির পাশে গড়ে উঠেছে বিশাল ময়লার ভাগাড়। গৃহস্থালী বর্জ্যের পাশাপাশি সেখানে ফেলা হচ্ছে হাসপাতাল, ক্লিনিকের বর্জ্য, পশুর বর্জ্য, এমনকি মৃত পশুর দেহ। একই চিত্র দেখা যাচ্ছে মিরসরাইয়ের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেও। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে জনস্বাস্থ্যের ঝুঁকি। বিস্তারিত নাইম আহমেদ কপিলের প্রতিবেদনে। এটি সীতাকুণ্ড পৌরসভার শেখপাড়া এলাকার চিত্র। 18 বছর ধরে সড়ক ও জনপথ বিভাগের জমিতে গড়ে ওঠা এই ভাগাড়ে প্রতিদিন ফেলা হচ্ছে পৌরসভার 9টি ওয়ার্ডের বর্জ্য। গৃহস্থালীর বর্জ্য থেকে শুরু করে স্বাস্থ্য কমপ্লেক্স, ক্লিনিক ও হাসপাতালের বর্জ্য, বাজার, হোটেল, রেস্তোরাঁ এবং পশু খামারের বর্জ্যের পাশাপাশি ফেলা হচ্ছে মৃত পশুর দেহ। ভাগাড়ের চারপাশে রয়েছে ঘনবসতি। স্তূপ থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, বাড়ছে মশা মাছের উপদ্রব। কোথাও কোথাও বর্জ্যে আগুন দেওয়ায় সৃষ্টি হচ্ছে ধোঁয়া। ফলে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। অতিরিক্ত ক্ষতি, গন্ধ, বাদ সবকিছু এখানে আনি ফেলাইতে আছে। এটা পৌরসভা এলাকার তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত। একই চিত্র দেখা যায় মিরসরাইয়েও। মিরসরাই সদরের উত্তর ইউটার্ন ও বারৈয়ার হাট পৌরসভা এলাকার মহাসড়কের পাশেই প্রকাশ্যে ফেলা হচ্ছে বিভিন্ন ধরনের বর্জ্য। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যাত্রীরা। যাওয়া আসার পথে মানুষের বিঘ্ন ঘটে আর গন্ধের জন্য নাক ধরে চলাফেরা করে। এখন এখানে চলাফেরা করার মতো ওরকম পরিবেশ নাই। যদি সরকারিভাবে উদ্যোগ নিয়ে এটা আরো পরিষ্কার রাখা হয় তাহলে এটা জনসাধারণের জন্য, পরিবেশের জন্য, সবকিছুর জন্য ভালো হয়। দীর্ঘদিনের এই সমস্যার বিষয়ে প্রশাসন বলছে দ্রুতই কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আমরা খাস জমি খোঁজ করছি, তো খাস জমি পেলে আমরা খুব দ্রুতই আমাদের ডাম্পিং স্টেশনটা সরিয়ে একটা স্থায়ী জায়গায় আমরা এটা ব্যবস্থা করতে পারি। জনবসতি ও মহাসড়কের পাশ থেকে উন্মুক্ত বর্জ্য অপসারণ করে আধুনিক ও স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি সংশ্লিষ্টদের। শম্পা আক্তার, নাগরিক।